ফার্স্ট পার্টে আমরা কি করছিলাম, ফার্স্ট পার্টে আমরা তেমন কিছু হেডারে কিছু কাজ করছিলাম, জাস্ট এটাকে কাজ করছি, একটা টেক্সট লিখছি অ্যান্ড একটা রেজুমিতে ডাউনলোড বাটন, একটা বাটন নিছি। আমাদের ব্যানার সেকশনে কি আছে, টেক্সট আছে, দেন একটা ইমেজ আছে, টেক্সট আছে দেন একটা ইমেজ আছে, এখানে টেক্সট আছে, এখানে ডাউনলোড রেজুমি আছে। এই রেজুমি বাটন এই রেজুমি বাটন প্রায় সেম, তাহলে এই রেজুমি থেকে আমরা এই রেজুমি কপি করতে পারি। তাহলে আমরা ব্যানার সেকশন শুরু করে দিই, ব্যানার সেকশন কাজ করা। আমরা এই সেকশনের মধ্যে যাব, সেকশনের মধ্যে একটা কমেন্ট করি, ব্যানার সেকশন। আমরা সেকশন নেব, সেকশনের মধ্যে এখানে দুইটা ডিভ আছে, এই একটা ডিভ, এই একটা ডিভ, অ্যান্ড দেন ইমেজ একটা ডিভ। সে তোমরা দুইটা ডিভ নেব, এখানেও ডিভ অ্যান্ড ডিভ। ডিভ প্রথম ডিভে আমাদের কি আছে, একটা টেক্সট ফাইল আছে যেটা আমাদের হেডিং 1 দিয়ে, সেটা আমরা এটা কপি করি, কন্ট্রোল সি করে কন্ট্রোল S1 দিয়ে কন্ট্রোল ভি করি। ওই সরি, আমাদের মনে হয় ভুল হয়ে গেছে, কন্ট্রোল সি করি কন্ট্রোল ভি করি, আমরা দেখি এটা আমাদের চলে আসছে। আমরা এইটা একটা ক্লাস দেব, ক্লাস দেব যে ব্যানার, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট নিয়ে একটা ক্লাস দেব, এবং এখানে একটা দেব, এখানে একটা ক্লাস ইউজ করব, সরি ক্লাস ইউজ করব যার নেব ব্যানার। কন্ট্রোল বি চাপে আমি ফাইলটা নিয়ে আসি, আচ্ছা এই ব্যানারটা নিয়ে আসি, ডট ব্যানারটা নিয়ে আসি এবং মার্জিনের টপ দেই, মার্জিন টপ দেব কত, ধরলাম যে 60 পিক্সেল একটা মার্জিন টপ দিয়ে দিলাম, 60%, 60 পিক্সেল কম হয়ে যায়, আমরা 120 দিই, 120 পিক্সেল একটা মার্জিন টপ দিই। এখানে ব্যানার বানানটা আমরা ভুল করছি, সেহেতু আমাদের, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের মনে বেশি হয়ে গেছে 120, আচ্ছা 100 দেই, 100 পিক্সেল, আচ্ছা হয়েছে। আমরা ব্যানারের যে ডট ব্যানারের যে H1টা আছে, H1টাকে ধরি যে ফন্ট সাইজ করে কত, ফন্ট সাইজ করব 45 পিক্সেল, 45 পিক্সেল করি ফন্ট সাইজ, ফন্ট সাইজ 45 পিক্সেল করলাম, 45 কম হয়ে যায় 60 করি, 60, হ্যাঁ 60 করলাম, ঠিক আছে থাক। দেন আমাদের একটা কি আছে, লরেম ইপসামে একটা কোড আছে, এটা একটা পি আছে, পিটাকে ধরবো, এটা পি নেই, পি নিয়ে লরেমের অল্টার জেট মারি, লরেমে একটা কোড নিলাম, হ্যাঁ কোড নিলাম, কোড নিয়ে হয়ে গেছে আমাদের। এখানে একটা এখানে 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 একটা বাটন আছে, বাটনটাকে দেব, এখানে বাটনটা আমাদের একটা বাটন একটা করা আছে, বাটনটাই আমরা কপি করতে পারি, এই যে বাটনটা আছে এই বাটনটা আমরা কপি করতে পারি, বাটনটা কপি করে আমরা কি করতে পারি, এইখানে বসাইতে পারি বাটনটা, কন্ট্রোল ভি করে। এবং এইখানে বাটনটা ক্লাস নেব, ক্লাস নিয়ে বলবো যে ব্যানার, ব্যানার বাটন, এটা কন্ট্রোল সি মারে, কন্ট্রোল সি মারে কি করব, এখানে যে বাটনটা আছে আমরা কন্ট্রোল ভি করে এখানে এই পুরা কোডটাকে কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করব, দেন আমাদের এই বাটন প্রায় সিমিলার বাটন হয়ে যাবে, হ্যাঁ ঠিক, হ্যাঁ বাটন সিমিলার হয়ে গেছে। দেন আমাদের এইখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে নিয়ে আসতে হবে, আইএমজি ইমেজটাকে নিয়ে আসবো, ডট স্ল্যাশ দিয়ে অ্যাসেটের মধ্যে যাব, অ্যাসেটের মধ্যে গিয়ে দেখতে হবে আমাদের কোন ইমেজটা আছে, এখানে আমাদের অনেক ইমেজ আছে,
সেহেতু আমাদের দেখতে হবে ইমেজ বাটনটা ঢুকে আমাদের এখানে দেখতে হবে আমাদের কোন ইমেজটা আমাদের আছে। প্রজেক্ট 2 এ গেলাম, প্রজেক্ট 2 এ গিয়ে অ্যাসেটে গেলাম, অ্যাসেটে গিয়ে দেখব আমাদের এটা কি 1079 একটা ইমেজ আছে 1079, এই ইমেজটাই আমাদের হয়। এই ইমেজটা বসালাম, দেখি ইমেজটা এখনো পাইনি। এই ইমেজটা এখনো আমাদের পাইনি, আমাদের ইমেজটা তো এইটাই। আচ্ছা আমি একটু ইমেজের নামটা চেঞ্জ করে আসি। আমরা এখন ইমেজটা অ্যাড করব। ডট স্ল্যাশ দিয়ে আমরা অ্যাসেটের মধ্যে গেলাম, অ্যাসেটের মধ্যে ব্যানার ডট জেপিজির মধ্যে গেলাম। আমাদের এখানে ইমেজটা দেখবো ইমেজটা আসছে কি আসেনি। আমাদের ইমেজটা আসছে, ইমেজটা এবং কি ইমেজটা আসছে অনেক বড় আকারে। ইমেজটা আমার এখন মানুষ করতে হবে, ইমেজটা মানুষ করে আমাদের এখানে বসাইতে হবে। সেটা আমরা কি কাজ করব, আমাদের এইখানে সেট করে দিলাম। এইখানে যে ব্যানার আছে এই ব্যানারটাকে ধরবো, বলবো যে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে দেখি আমাদের ইমেজটা ঠিকমতো কাজ করতেছে না। ইমেজটা আসছে কিন্তু অনেক বড় আকারে আসছে। এই ইমেজটা আমাদের মানুষ করতে হবে। এখন মানুষ করার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আমরা এখানে একটা দেখবো, ক্লাস নেব যে ব্যানারের ইমেজ ক্লাস ব্যানার ইমেজ এখানে আমরা নেব ডট ব্যানার ইমেজের মধ্যে ইমেজ যত আছে ইমেজের ফাইলটারে উইথ করতে হবে কত, উইথ করতে হবে 320 পিক্সেল দিলাম, 320 পিক্সেল উইথ করলাম, অনেক ছোট হয়ে গেছে। এন্ড হাইট করব 400 পিক্সেল করে দিলাম, 400 পিক্সেল করছি। কিন্তু আমাদের এটা আমাদের ব্যানারের মধ্যে এই যে ব্যানার সেকশনটা আমরা মনে হয় ভুল করছি, ভুল করে আমাদের এই ব্যানার সেকশনটা এখানে চলে গেছে। আমরা দুঃখিত, এই ব্যানারটাকে আমাদের এইখানে বসবে না, এই ব্যানারটা বসবে আমাদের এইখানে। হ্যাঁ হয়ে গেছে। আমাদের হাইটটা যতটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের উইথটা অনেক কম হয়ে গেছে, সেহেতু আমাদের উইথটা বাড়াতে হবে। উইথটাকে বাড়াই কি করব আমরা, ইমেজের উইথটারে বাড়াই এখানে 350 করে দেব, 350 করে দিলাম। দেন আমরা এইখানে অ্যালাইন আইটেম করে দেব, সেন্টার অ্যালাইনটা সেন্টার করে দেব, অ্যালাইন সেন্টার করে দিলাম। দেন এটাকে করতে হবে জাস্টিফাই কন্টেন্ট করে স্পেস বিটুইন করে দেব, হয়ে গেছে। আমাদের এই ইমেজটাকে কাজ করতে হবে, এটাকে 50% করে দেবো, এটাকে 50, টেক্সটটারে আমরা 50% করে দেবো, ইমেজটারে 50% করে দেবো। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ব্যানারের যে টেক্সটটা আছে ডট এখানে না সরি ডট ব্যানারে যে টেক্সটারে আছে, টেক্সটারে কত আছে উইথ করে দেব 50%, ব্যানার টেক্সটের উইথটা 50%। অ্যান্ড দেন ব্যানারের যে ইমেজটা আছে এইটারে করে দেবো আমরা, উইথ করে দেবো 50%। তাহলে এটা অর্ধেক হয়ে গেল। অর্ধেক হওয়ার কারণে আমরা এই ইমেজটাকে এখন মানুষ করতে হবে। এই মানুষটাকে করতে গেলে আমাদের 50% এটা কি করতে হবে, উইথ এটা যে ফুল করে দিই আমরা,
আচ্ছা এইখানে উইথ ফুল আসবে না, উইথ করতে পারি, উইথ করতে পারি আমরা 400 পিক্সেল। আর এই ব্যানারের যে ব্যানারটা আছে স্পেস বিটুইন অ্যালাইন সেন্টার, বিটুইনটা কাজ দিচ্ছে না, আমাদের এই ইমেজটা 50% এটা না দিই, এটা দিলে সমস্যায় পড়ে যেতে হবে। হ্যাঁ হয়ে গেছে আমাদের, হয়ে গেছে। তাহলে আমরা এইটাকে এখন একটু লরেমটা এটা একটু মানুষ করতে হবে। এই পিটাকে টেক্সটের যত পি আছে ডট ব্যানার, ব্যানার টেক্সটের যত পি আছে পিটাকে করতে হবে কি ফন্ট সাইজ করব আমরা কত, ফন্ট সাইজ করব 15 পিক্সেল অ্যান্ড কালার করব গ্রে, হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। 15 পিক্সেলে একটু কম হয়ে যায়, আমরা 18 পিক্সেল করে দিই, 18 করে দিই, তাহলে মোটামুটি হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তাহলে আমাদের ব্যানার পার্টটা কমপ্লিট, কিন্তু আমাদের উইথটা একটু বাড়লে ভালো হতো, উইথটা 450 যদি করে দিই, আমাদের উইথটা একটু বাড়লে ভালো হইতো মনে হয়। হয়েছে এবার, হ্যাঁ এবার হয়েছে। আমাদের নেক্সট পার্ট কি আছে, আমাদের নেক্সট পার্টে কি করতে হবে, আমাদের এখানে স্কিল অ্যাড করতে হবে। স্কিলের মধ্যে এখানে লার্নিং একটা স্কিল আছে, ও এখানে একটা টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে, তাহলে আমরা এখানে টেক্সট অ্যালাইন, এইটার টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে। তাহলে একটা কাজ করি, যত এইখানে আছে টেক্সট অ্যালাইন করতে হবে সেন্টার, সেন্টার অ্যান্ড এইখানে H1 এ যত আছে এটাও টেক্সট অ্যালাইন করতে হবে কত, সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করলে আমাদের মোটামুটি হওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে ক্লিয়ার। এখানে এইটা বাটনটাও কিন্তু সেন্টারে আছে, সেহেতু আমরা কি করতে পারি, বাটনটাকেও ধরতে পারি, ধরে করতে পারি যে এই বাটনটা যত এখানে আছে ব্যানার ব্যানার ব্যানার, এই যে ব্যানার বাটন, ব্যানার বাটনে যত টেক্সট অ্যালাইন এটাও করতে পারি, টেক্সট অ্যালাইন করতে পারি কত, টেক্সট অ্যালাইন করতে পারি কত সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে, ও এটা আসতেছে না, এটাকে যদি আমরা ডিভের মধ্যে নিয়ে যাই ফ্লেক্স করি, ফ্লেক্স করে দিলে সেন্টারে যাবে। আমরা এক কাজ করি তাহলে, এটা বাটনটা সেন্টার করতে গেলে এটা বাটনের টেক্সটার মধ্যে সেন্টার করি, দেন তবু হচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, এইটার একটা ডিভে নিয়ে যাই, এই বাটনটারে কাটি, এটা একটা ডিভে নিয়ে যাই, ডিভে এখানে পেস্ট করি, এখানটা ক্লাস দিই যে সেন্টার বিটিএন, বিটিএন থাক, টেক্সট একটা বিটিএন দিই, টেক্সট বাটন দিলাম, এবং কি এখানে করতে হবে কন্ট্রোল ভি করে দিলে ডিসপ্লে, ফ্লেক্স করে দিই এবং অ্যালাইন আইটেম করে দিই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট করে দিই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট করে দিই আমরা সেন্টার, দেন হওয়ার তো কথা, হয়ে গেছে, কন্টেন্ট সেন্টার করে দিলে আমাদের
হয়ে গেছে। এবং কি একটা কাজ করতে পারি, এই যে বাটন টেক্সটটা আছে এবং মার্জিন টপ দিই, মার্জিন টপ করে দেবো কত 20 পিক্সেল, তাহলে আমাদের 20 পিক্সেল বাটন হয়ে গেল। এবং এখানে টেক্সট এটা না দিয়ে আমরা আমরা এইখানে বাটন যদি ক্লাস নিচ্ছি বাটন ক্লাসটা নেই। হ্যাঁ, আমাদের এই ব্যানার সেকশনটা পুরোটাই ক্লিয়ার। আমাদের নেক্সট পার্টে করতে হবে স্কিল সেকশন। স্কিলের মধ্যে মাই স্কিল একটা হেডিং আছে, দেন এটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে কিছু লরেনিশনের টেক্সট আছে, দেন আমাদের 6টা কার্ড আছে। এই 6টা কার্ড, দেন আমাদের একটা আছে মোর অপশন, একটা আছে মোর অপশনটাও করতে হবে আমাদের। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা আচ্ছা, আমরা স্কিল সেকশনটা করি নেক্সট পার্টে, স্কিল সেকশনটা আমরা নেক্সট পার্টে করি।